বাড়িতে থাকা অনলাইনের বড় বড় কাগজের প্যাকেট বা কার্ডবোর্ডের বাক্সগুলো ফেলে দিচ্ছেন? আজকে একদম ইউনিক আর ঘরোয়া পদ্ধতিতে কিভাবে ফল ফুল সবজি চাষ করা যায় সেটি আমি শেয়ার করেছি। ভালো সবজি চাষ করতে এবং সবজি গাছের গ্রোথ বাড়াতে এই কাগজের বড় বড় পেটিগুলো কিভাবে ব্যবহার করবেন চলেন দেখি। নমস্কার বন্ধুরা, আমি সুমিত, বেঙ্গলি গার্ডেনার চ্যানেলে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। চলুন আজকে ইউনিক পদ্ধতিতে কিভাবে বীজ জার্মিনেশন করা যায়। এই কাগজ বাক্সগুলো তো আমরা ফেলে দিই, এরকম ছোট ছোট প্যাকেটগুলো না ফেলে আমরা সবজি চাষ অনায়াসে করতে পারি। প্রথমে দেখুন, এরকম ছোট ছোট প্যাকেটগুলোকে না ফেলে এর মধ্যে গোবর সার আর মাটি দেব। এখানে আপনারা যে কোনো বীজ জার্মিনেট করতে পারবেন। আমি এখানে অপরাজিতার 2টি বীজ পুঁতে দিলাম। এরপর যখন এখান থেকে চারা হয়ে যাবে তখন এটিকে বড় পাত্রে জাস্ট বসিয়ে দিলেই হয়ে যাবে, কারণ এর এই কাগজ কিন্তু মাটির সাথে ধীরে ধীরে মিশে যাবে এবং এই প্যাকেটটা থেকে আমাদের কিন্তু চারাটিকে আর বার করতে হবে না। ব্যাস, এবার চলুন আমি একটি বড় ড্রাম বা ক্যারেট প্রস্তুত করে নেব। কিভাবে করব? বাড়িতে যেসব বড় বড় অনলাইনের কাগজগুলো অর্থাৎ বাক্স আসে, পেপার আসে, সেগুলো এছাড়াও পেটি, সেগুলো নিচেই দিয়ে দেবেন টুকরো করে করে। এতে কিন্তু ক্যারেট বা ড্রামের নিচে ড্রেনেজ ব্যবস্থাও সঠিক হয়ে যাবে আর এগুলো ধীরে ধীরে মাটির সাথে কিন্তু মিশতেও আরম্ভ করবে। তারপরে আমি শুকনো বাগানের পাতা, শুকনো কলার খোসা দিয়েছি, তারপর সবজির খোসা দিয়েছি, তারপরে আবার কিছুটা মাটি দিয়েছি, তারপরে আবারও সবজির খোসা, ডিমের খোসা, তারপর দিয়েছি বাগানের যেসব শুকনো পাতা থাকে সেই সমস্ত। জাস্ট এই পদ্ধতিতে আমি স্তর বা স্তর প্রত্যেক সপ্তাহে যেসব সবজি জমে সেগুলো এক একটি এরকম ক্যারেট, বড় বড় ড্রাম এগুলো ভরিয়েছি। অনেকেই বলছেন, দাদা ওই সবজির খোসার মধ্যে পোকা হচ্ছে। যদি আপনারা মাটি দিয়ে সবজির খোসাটাকে বেশ ভালো করে কম্পোস্টে পরিণত করেন তাহলে কিন্তু পোকা হবে না। মাটির মিশ্রণে যদি করতে থাকেন, প্রথমে সবজির খোসা, তারপর মাটি, আবারও সবজির খোসা, আবার মাটি, এইভাবে দিয়ে কিন্তু প্রস্তুত করলে একটিও পোকা হবে না। এই যে পাত্রগুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ কিন্তু এইভাবেই আমি প্রস্তুত করেছি, তাতে দুর্গন্ধ হবে না। এই পদ্ধতির মাধ্যমে আপনারা কিন্তু বাড়িতে খুব সহজেই কম্পোস্ট বানিয়ে নিতে পারবেন। এখানে আপনারা ভালো মতন কম্পোস্টিংয়ের জন্য 1 মাস কোনো ছায়াযুক্ত স্থানে রেখে দিন, কিন্তু এমন জায়গায় রাখবেন যেখানে বাতাস চলাচল করতে হবে। এখান থেকেই কিন্তু আপনারা খুব সুন্দর মানের আপনাদের ঘরোয়া কম্পোস্ট বানিয়ে নিতে পারবেন। শুধুমাত্র এখানে একটি নতুন জিনিস আপনাদের ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে টক দইয়ের ঘোল অথবা গুড় ভেজানো জল। এটি কিন্তু এই ক্যারেটের মধ্যে উপকারী ব্যাকটেরিয়া তৈরি করবে এবং সমস্ত জিনিসগুলোকে কিন্তু পচিয়ে দেবে খুব দ্রুত। এখানে 1 গ্লাস জলে 1 চামচ টক দই ভালো মতো মিশিয়ে এটি সপ্তাহে একবার করে যদি আমরা এখানে দিতে পারি তাহলে কিন্তু খুব দ্রুত এগুলো ডিকম্পোজ হয়ে যাবে। দেখুন, এখানে আমি চালনির মাধ্যমে এটিকে ভালো করে চেলে নিয়েছি। চালার পর দেখুন এই যে একদম মিহি অংশটা পেলাম, এটাই কিন্তু আমরা আমাদের গাছের ডিরেক্ট ব্যবহার করতে পারবো। এখান থেকে গাছ কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম অর্থাৎ জৈব এনপিকে পেয়ে থাকে। এই কম্পোস্ট আপনি কিন্তু ভার্মি কম্পোস্ট অথবা গোবর সারের পরিবর্তে গাছে দিতে পারবেন একদমই বিনামূল্যে। দেখুন কত সুন্দর কম্পোস্ট তৈরি হয়ে গেছে। এটিকে আপনারা রোদে শুকিয়ে বস্তায় ভরে অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন। চালা হয়ে গেলে যে শক্ত অথবা ডিকম্পোজ হয়নি সেই সব অংশগুলোকে আবার আপনি কম্পোস্টিংয়ে দিয়ে দিতে পারবেন। আমরা যেসব অনলাইন থেকে আসা কার্ডবোর্ড, কাগজ ইত্যাদি ফেলে দিয়ে থাকি সেগুলোকে কিন্তু টুকরো করে আপনারা শুকনো উপাদান হিসেবে আপনাদের কম্পোস্টের জন্য ব্যবহার করতে পারেন। এগুলো খুব ভালোভাবে মাটির সাথে মিশে যায়। তবে এই কম্পোস্টে আপনাদের খেয়াল রাখতে হবে কোনো প্রকারের প্লাস্টিক জাতীয় বস্তু আপনারা ব্যবহার করবেন না। এবার দেখুন এই ছোট বাক্সের মধ্যেও কিভাবে আপনারা গাছ লাগাবেন। প্রথমে এই বাক্সের নিচে কাগজের টুকরো বা খবরের কাগজ বিছিয়ে নেবেন। তারপর এতে শুকনো পাতা, সবজির খোসা যা যা থাকবে সব দিয়ে দেবেন, যাতে বাক্সটি অর্ধেক পরিমাণ ভরাট হয়ে যায়। এবার তার উপরে মাটি দিয়ে ভরাট করে এর মধ্যে কোনো গাছ বসিয়ে দিতে পারবেন। আস্তে আস্তে গাছ যখন বড় হতে শুরু করবে তখন এগুলো পচে গিয়ে সারে রূপান্তরিত হবে এবং গাছ সেখান থেকেই খাবার পেয়ে যাবে। সহজে কিন্তু গাছের গ্রোথও ভালো হবে
আর ছাদ বাগানও খুব বেশি ভারী করবে না। এই পদ্ধতিগুলো অবশ্যই অবলম্বন করবেন। এই কার্ডবোর্ড অথবা কাগজের আরও একটি অভিনব পদ্ধতি আপনাদের বলছি। এই টুকরো করা কার্ডবোর্ড যদি আপনারা আপনাদের টবের গোড়ার মাটিতে ছড়িয়ে দিতে পারেন, এটি কিন্তু দুর্দান্ত কাজ করবে মালচিং হিসেবে। অতিরিক্ত গরমের সময় আমাদের টবের মাটি খুব দ্রুত শুকিয়ে যায়। কার্ডবোর্ডের টুকরো অথবা ডিমের ট্রের টুকরো এইভাবে টবের মাটিতে বিছিয়ে দিতে হবে। এর ফলে যখনই আপনি জল দেবেন তখন তাড়াতাড়ি কিন্তু টবের ময়েশ্চার ভাব চলে যাবে না এবং টবের মাটিও ঠান্ডা থাকবে। আজকের ভিডিওটি আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে। এই ধরনের পদ্ধতি অবলম্বন করে আবর্জনা দিয়ে শাকসবজি চাষ করে অনায়াসে আপনার ছাদ বাগান ফল ফুলে ভরে যাবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করলে আশা করছি আপনারা এই পদ্ধতিগুলো সহজেই বুঝতে পারবেন এবং আপনারাও আপনাদের বাগানে ফলো করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না। কোনো কিছু নিয়ে প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অলে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবুজের সঙ্গে থাকবেন। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।